নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নের উড়ানে। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। এখানে আমি তোমাদেরকে দেখাবো যে আগামীকাল যে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা রয়েছে তার জন্য তোমাদের যে একটি 10 নম্বরের জীবনীমূলক রচনা লিখতে হয়, তা সেই জীবনীমূলক রচনা লেখার যে টেকনিক, এবং সেটাতে তোমরা জানো যে ওর সম্পূর্ণ হিন্টস দেওয়া থাকে, টোটাল হিন্টসটা দেওয়া থাকে, তোমরা সেগুলো বানিয়ে লিখতে পারবে। কিন্তু তার ভূমিকা এবং উপসংহারটা কেমন হবে, যে কোনো জীবনীমূলক রচনার ভূমিকা এবং উপসংহার তুমি লিখতে পারবে যদি আমার এই ভিডিওটি দেখো। আমাদের এই বিষয়টি তৈরি করেছে আমাদের অ্যাডমিন সৌম্যদীপ নায়েক মহাশয়, এবং তিনি যেভাবে ভূমিকা এবং উপসংহার দিয়েছেন তোমাদেরকে, সেটা যদি তোমরা লিখতে পারো তো তোমাদের জন্য এই যে ভিডিওটি এখানে তোমরা দেখতে হবে যে ভূমিকা এবং উপসংহার তোমরা কিভাবে লিখবে, যে কোনো জীবনীমূলক রচনার ক্ষেত্রে এটি প্রযোজ্য। এভাবে লিখলে তোমরা আশা করি 10-এর মধ্যে 8-9 তো অবশ্যই পেয়ে যাবে। এবং আমি অলরেডি দ্বিতীয় যে আমাদের সাজেশন পার্টটি রয়েছে সেখানে আমি জীবনীমূলক রচনা কী কী আসবে তোমাদেরকে বলে দিয়েছি। এবং এখন তোমাদের এই ভূমিকা এবং উপসংহারটা তোমরা একটু দেখে নাও। তো দেখো, ভূমিকাতে দেখো ব্যক্তির নাম দিতে হবে। হলেন এক বিস্ময়কর প্রতিভা, খণ্ডকালের হয়েও তিনি সর্বকালের, বিশেষ দেশের হয়েও আপামর বাংলা বাঙালির অন্তরে যার সাদর প্রতিষ্ঠা, যিনি দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। তিনি চিন্তাবিদ, দার্শনিক, অন্যায়ের বলিষ্ঠ প্রতিবাদ অন্যায়ের বলিষ্ঠ প্রতিবাদ ও মনুষ্যত্বের চির উন্নতশীল, যিনি আদর্শ সমাজ গঠনের অন্যতম দিশারি এবং ছাত্রযুবর অনুপ্রেরণা, তিনি হলেন, তাই ওই ব্যক্তির নাম দিতে হবে। তার সৃষ্টি সুপ্তিময়, জাতি সুপ্তি ভঙ্গের গান, প্রতিভার এমন সর্বতোমুখিতা, এমন গভীরতা, এমন ব্যাপ্তি যে যথার্থই বিরল এবং বিস্ময় তা বলার অপেক্ষা রাখে না। আর তাই ব্যক্তির নাম দিয়ে আমাদের অহংকার, আমার অস্তিত্ব, আমাদের অনুপ্রেরণা, আমাদের সমৃদ্ধি। তাই কবির ভাষায় বলি, তোমার চরণক্ষেপ পথে পথে দিকে দিকে মুক্তির সংকেত চিহ্ন যাক লিখে লিখে। উপসংহারে দেবে, ব্যক্তির নাম দেবে, ছিলেন ভারত আত্মার আধুনিক বিগ্রহ, তার আদর্শে ছিল অবিচল নিষ্ঠা, চেতনায় ছিল অকৃত্রিম মানবতা, তিনি ছিলেন গণজাগরণের প্রাণপুরুষ, ছিলেন অবহেলিত, নিপীড়িত, দুঃখী এবং প্রান্তিক অবমানিত মানুষের জাগরণ কণ্ঠ। সুন্দরের আরাধনা করতে গিয়ে তিনি মানবতাকে বিসর্জন দেননি, বিস্মৃত হননি স্বদেশ ও সমাজ থেকে। তৎকাল থেকে কালান্তরে তার কর্মপন্থায় আজও তিনি স্বমহিমায় উজ্জ্বল আমাদের অন্তরে। তিনি আমাদের কাছে আধুনিক ভারতের নবতীর্থক্ষেত্র। পরিশেষে এই তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তাই সগর্বে বলি, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তবু জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারম্বার। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়ে এই লেখাটি শেষ করা যেতে পারে। এইভাবে তোমরা ভূমিকা এবং উপসংহার লিখতে পারো, এবং মাঝখানে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে হিন্টসে, সেগুলো দিয়ে তোমরা ভালো করে যদি লিখে দিয়ে আসতে পারো একটু গুছিয়ে, তাহলে 10-এর মধ্যে 8-9 অবশ্যই পাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলটি বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ।